হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে মাঝে খাসির কষা মাংস রেসিপি শেয়ার করব। ঘরোয়া স্টাইলে ঘরোয়া উপকরণে আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের মাঝে তুলে ধরেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আসছে সামনে ঈদ, স্পেশাল হতে পারে, কিংবা এই যে ওয়েদারে আপনারা কিন্তু এরকম খাসির কষা মাংস রান্না করে খেতে পারেন। খুবই মজার হয়। ঘরোয়া সব মশলা দিয়ে রান্নাটা করলাম। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখতেই পাচ্ছেন টকটকা লাল একবারে খাসির মাংস। তাহলে চলেন দেখে নেই কীভাবে রান্নাটা করব। প্রথমে এখানে 1 কেজি খাসির মাংস আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম 1 স্লাইস লেবুর রস, টক দই আর 1 কাপ পরিমাণে কুচানো পেঁয়াজ আর স্বাদমতো লবণ, পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। আমরা খাসির মাংসটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব মশলাগুলোর সাথে। লেবুর রসটা দেওয়ার কারণে খাসির একটা এক্সট্রা স্মেল আছে, সেটা থাকবে না। খুব সুন্দর করে মশলার সাথে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আধ ঘন্টা আমি রেস্টে রাখবো। আধ ঘন্টা পরে আমি চলে আসলাম, দেখতেই পাচ্ছেন। এখন একটা প্যানে আমি দিয়ে দেবো সরিষার তেল। আজকে সাধারণত সরিষার তেলেই রান্নাটা করব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। গরম হয়ে গেছে, এখন গোটা মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ফোড়ন করে আবার 1 কাপের মতো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আমি এই রান্নাটা পেঁয়াজটা বেশি দিলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভাজবো না, হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা। তারপরে আদা রসুন বাটা 1.5 চামচ করে দিয়ে দিলাম আমি। খুব সুন্দরভাবে এখন মশলাটা তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব আমি। দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে ভালো করে এখন মশলাটাকে মিশিয়ে নেব তেলের সাথে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। অল্প পরিমাণে পানি দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা যত ভালো কষানো হবে এই খাসির মাংসটা খেতে কিন্তু ততটাই মজার হবে। মশলাটা কষানোর উপর ডিপেন্ড করে যে আপনার রান্নাটা কতটা মজার হয়। আমি 2 বার করে এরকম পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে, যাতে খাসির মাংসটা খেতে ভালো লাগে। ধৈর্য সহকারে এই মশলাটা কষিয়ে নেবেন, তাহলে দেখবেন টেস্ট কত বেড়ে যায়। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দরভাবে নিলাম মশলার সাথে, দেখতে পাচ্ছেন। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন 10 মিনিট ঢাকা দিয়ে আমি রান্না করব। 10 মিনিট পরে দেখেন এই অবস্থা। হালকা পানি ছেড়ে দিয়েছে। আমি কিন্তু কষানোর সময় কোনো পানি অ্যাড করব না। এই মাংসের পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। এখানে 2টা মিডিয়াম সাইজের টমেটো, পাকা টমেটো দিয়ে দিলাম। দিয়ে আবার 10 মিনিট আমি রান্না করলাম। দেখতে পাচ্ছেন কত পরিমাণে পানি বের হয়েছে টমেটো থেকে, মাংস থেকে। এভাবে করে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আমি মাংসটাকে। আধ ঘন্টার মতো এবার ঢাকা দেব। দেখেন আধ ঘন্টা পরে ফিরে আসলাম। তেলও উপরে ভেসে উঠছে, পানিটাও শুকিয়ে আসছে। এখন ঢাকনা ছাড়া বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আমি মিডিয়াম আছে। এই ফাঁকে 5-6টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কষিয়ে নিতে আসছি। ধৈর্য সহকারে কষাতে হবে এই মাংসটাকে। বেশ খানিকক্ষণ আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য অবশ্যই গরম পানি দিতে হবে। মাংসটা সফট হয় সেই জন্য গরম পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতো। দেখতে পাচ্ছেন কালারটা এখনই টকটকা দেখাচ্ছে, কি সুন্দর। ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে এখন অ্যাড করব আমি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়া, আর নামানোর আগে ভাজা জিরা গুঁড়া দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মশলাটার সাথে মিশিয়ে নিলাম গরম মশলাগুলো। এভাবে সহজ এবং রেগুলার রান্না যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন, যখন নোটিফিকেশন পেয়ে যাবেন। এইখানে আমি ভাজা জিরা গুঁড়া অ্যাড করছিলাম কিন্তু ক্যামেরা অফ করা ছিল সেই জন্য দেখাতে পারলাম না। আপনারা অবশ্যই নামানোর আগে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর টকটকা।
দেখতে কিন্তু একবারে অনেক সুন্দরই দেখাচ্ছে। যে না খায় সেও কিন্তু এই কালারটা দেখলে অবশ্যই খেতে চাবে। খুবই ভালো লাগতেছে কালারটা, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। এভাবে অবশ্যই আপনারা একবার রান্না করে খাবেন, দেখবেন কতটা স্বাদ এবং মজার। আর কমেন্টে অবশ্যই জানাবেন। এভাবে যদি খাসির মাংস থাকে তাহলে তার কথাই নেই। ভাত, পোলাও কিংবা যে কোনো কিছুর সাথে দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই খাসির মাংস কষাটা। আপনারা অবশ্যই আসছে ঈদ স্পেশাল কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে রাখতে পারেন। সবাই অনেক পছন্দ করবে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।